أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المحصنات الغافلات المؤمنات إلى آخر الآية আমি আল্লাহর মেহেরবানিতে পুরা এক সপ্তাহ সফরের মধ্যে ছিলাম। অধিকাংশ সময় গাড়ির মধ্যে, বাকি টাইম বয়ানের মধ্যে। এই জন্য আমি নিজেও ক্লান্ত, আমার যারা সাথী সঙ্গী আছে এখানে এনারা সকলেই ক্লান্ত। এই জন্য নসিহত করার মতো সেই এনার্জি, শক্তি এই মুহূর্তে আমার ভিতরে কম। এরপরও আমার প্রিয় ছাত্র মাওলানা আব্দুল আজিজ দামাত বারাকাতুহু আমাকে দুই একটা কথা বলার জন্য বলেছে, তাই প্রিয় ছাত্রের আবদার রক্ষা করার জন্য আমি কোরআন কারীমের ছোট্ট একটা আয়াত পড়েছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মহিলাদের দুটা গুণ উল্লেখ করেছেন। একটা গুণ হলো আল মুহসানাত, তারা গুনাহ থেকে দূরে থাকে। প্রথম গুণ যেটা আল্লাহ আনছেন এই আয়াতে, তারা গুনাহ থেকে দূরে থাকে। বিশেষ করে যে গুনার দিকে ইঙ্গিত করা হয়েছে সেটা হলো পুরুষদের সাথে, বেগানা পুরুষদের সাথে সম্পর্ক। এটা কবিরা গুনাহ। সম্পর্কের পরে যা কিছু হয় সব কবিরা গুনাহ। আজকাল আমাদের দেশের স্কুল কলেজে এই গুনাহটা মহামারী আকার ধারণ করছে। তো এই প্রথম অংশে ওই গুনাহ থেকে তারা বেঁচে থাকে, এটা আল্লাহ তাআলা বয়ান করেছেন। যারা মুমিনা মহিলা হবে, যারা আল্লাহর প্রিয় বান্দি হবে, তারা বেগানা মহিলা পুরুষের সাথে কোন রকম সম্পর্ক রাখবে না, দূরে থাকবে। সাপ দেখলে যেরকম ভাগে এরকম ভেগে যাবে। তাদের সম্মান রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য গুনাহ থেকে দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এক নম্বরে আনছেন যে মুমিনা মহিলারা সকল গুনাহ থেকে বেঁচে থাকে। বিশেষ করে বেগানা পুরুষের দিকে তাকানো, তাদের সাথে হাসি ঠাট্টা করা, তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করা, এর থেকে বেঁচে থাকে। এলো আল মুহসানাত। দুই নম্বর সিফাত আল্লাহ এখানে আনছেন আল গাফিলাত। গাফিলাত মানে উদাসীন, ভালা ভুলা, সাদা সিধা। অর্থাৎ তাদেরকে আল্লাহ একটা সিফাতে ভূষিত করেছেন যে তারা খুব সাদা সিধা থাকে। এরা কোনো চালাক চতুরি, যেটাকে আমাদের সমাজে বাটপারি বলে, শয়তানি বলে, ধোঁকাবাজি বলে, এইসব কাজের ধারে কাছে নেই। খুব সাদা দিল, সাদা মন, স্বামীর সাথে কোনো দুই নম্বরই করে না, মিথ্যা তথ্য দেয় না, ভালা ভোলা থাকে। এই গাফিলাত সিফাতের তাফসীর করতে যায় গত শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন হযরত মাওলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই গাফিলাতের তাফসীর করতে যেয়ে বলতেছেন যে মেয়েদেরকে যত বেশি দুনিয়ার বিদ্যা পড়ানো হয় তত তারা চালাক চতুর হয় এবং তাদের আর কোনো দাম থাকে না। যে সর্বোচ্চ ডিগ্রি নিছে আল্লাহর কাছে তার দাম জিরো হয়ে গেছে। আর ওই দুনিয়ার এই ইংরেজদের সিলেবাস যে যত কম পড়ছে
আল্লাহর কাছে সে দামি হয়ে গেছে। দুনিয়ার বিদ্যা যত বেশি পড়া হবে তত তার অবমূল্যায়ন হইতে থাকে, তার দাম কমতে থাকে, মূল্যহীন হইতে থাকে। হইতে হইতে সর্বোচ্চ ডিগ্রি যখন নেয় তখন তাকে বাজারি মহিলা বলে। হ্যাঁ, বাজারি মহিলার আল্লাহর কাছে কোনো দাম নেই, একদম বেহুদা। আর ওই বিদ্যা যত কম পড়বে, সাদা সিধে থাকবে, তত আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ ওয়ালাদের কাছে প্রিয়। তো এখানে দুনিয়ার বিদ্যা সম্পর্কে বলা হয়েছে যে দুনিয়ার বিদ্যা মেয়েরা যেন বেশি না পড়ে। এটা বেশি পড়াশোনা করলে গাফিলাত সিফাত, কোরআনে যে গাফিলাত বলা হয়েছে, এই সিফাতটা তাদের মধ্যে থাকবে না, নষ্ট হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের বিদ্যা যদি মেয়েরা বেশি পড়ে, তো এতে তাদের এই সিফাতটা নষ্ট হয় না। তাদের সাদা সিধা ভালা ভুলা এই সিফাতটা নষ্ট হয় না, এটা বরং বাড়তে থাকে। এজন্য আল্লাহ তাআলার খাস মেহরবানি, আল্লাহ তাআলার বিশেষ দয়া যে আল্লাহ তাআলা তোমাদেরকে সেই ইংরেজদের সিলেবাস পড়তে না দিয়ে, হ্যাঁ, আল্লাহ রসুলের যে সিলেবাস, যেটা পড়লে দাম বাড়ে, ইংরেজদের সিলেবাস পড়লে দাম কমে, আর আল্লাহ রসুলেরটা পড়লে দাম বাড়ে আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে, তার কাছে দাম বাড়ে। তা আল্লাহ তোমাদেরকে এই লাইনে এনে দুনিয়া আখিরাতে তোমাদের দাম বাড়ার ব্যবস্থা করে দিছে। কাজে তোমরা সবাই বলো আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ মেহরবানি করে করছে। আল্লাহ না করলে তোমরা পারতে না, তোমাদের বাপ মা এই লাইনে দিত না। আসল কথা হলো আল্লাহ এটা করছেন, আল্লাহ তৌফিক দিচ্ছেন, আল্লাহ এটা ফয়সালা করছেন, তাই তোমরা এই দামি লাইনে আসতে পারছো। এই লাইনে পড়াশোনা করবা, তোমাদের দাম আল্লাহর কাছে বাড়তেই থাকবে এবং আল্লাহ ওয়ালাদের কাছে বাড়তেই থাকবে। আখিরাতে তোমরা অনেক উঁচু জান্নাত পাইবা, তোমাদের ওসিলায় অনেকে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই আয়াতে 3 নম্বর সিফাত বলা হয়েছে আল মুমিনাত, তারা আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখে, পাক্কা ঈমান তারা রাখে। এজন্য ঈমানের বিষয়টা তোমাদের শিখতে হবে এবং সেটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তাহলে এটাও হয়ে গেল। তো এই ব্যাপারে আমার লেখা একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো কিতাবুল ঈমান বাংলাতে। এটা যদি এখানে তালিম হয় বা এখানে নিসাব করা যায়, আর তোমরা ঈমান কি জিনিস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এর ব্যাখ্যা আমার ওই কিতাবে আছে, তাহলে পাক্কা ঈমানদার হয়ে যাবে। তোমাদের ঈমান পাহাড় থেকে শক্ত হবে। শয়তান মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে মানুষের ঈমানকে ছিনতাই করে নিতে। ডাকাতরা তো টাকা ছিনতাই করে, আর ইবলিস ঈমান ছিনতাই করে। কিন্তু যে লোক ঈমান শেখে, দৃঢ় বিশ্বাস রাখে, অন্যকে ঈমানের কথা বলে, ঈমানের দাওয়াত দেয়, তার ঈমান আল্লাহ তাআলা পাহাড় থেকে মজবুত করে দেয়। তো তার ঈমানকে ইবলিস কোনো অবস্থায় ছিনতাই করতে পারে না। আর ঈমানের এত দাম, এত মূল্য, যাররা বরাবর বিশ্বাস নিয়ে, বালু কণা বরাবর বিশ্বাস নিয়ে যদি কেউ দুনিয়ার থেকে যাইতে পারে, তো আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। আর আল্লাহ না করুক, ঈমানের দৌলত যদি কেউ না নিতে পারে, ঈমান সাথে করে না নিতে পারে, তো তার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, কোরআন তেলাওয়াত সব বাতিল হয়ে যাবে, সব পণ্ড হয়ে যাবে। ঈমান যদি আল্লাহর কাছে না টেকে, ঈমান যদি আল্লাহর কাছে কবুল না হয়, সমস্ত ইবাদত বন্দেগী বাতিল হয়ে যাবে। এই জন্য কিতাবুল ঈমান তালিম করা, এটা দিলের মধ্যে বসানো, ঈমানের দাওয়াত দেওয়া খুবই জরুরি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা গুণের কথা বলেছেন। তারা গুনাহ থেকে দূরে থাকে, বিশেষ করে বেগানা পুরুষদের থেকে দূরে থাকে, এবং তারা দুনিয়ার বিদ্যা শিখে চালাক চতুর হয় না, তারা দ্বীনের বিদ্যা শিখে সাদাসিধা থাকে। আর 3 নম্বর, তারা ঈমানদার হয়, ঈমান শেখে, ঈমানকে মজবুত করার জন্য অন্যকে ঈমানের কথা বলে। এই 3 সিফাত
তিনও গুণ অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সব মেয়েগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন এবং যাতে তোমরা আমাদের জন্য সদকায়ে জারিয়া হও, নাজাতের ওসিলা হও, তার জন্য আমি দোয়া করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।